আসসালামু আলাইকুম। এটা শেখ হাসিনার কান্না না, এটা শেখ হাসিনার দেখানো লোক ভোলানো জনগণের কান্না না। এই কান্নাটি আমাদের একজন মায়ের, সন্তানহারা মায়ের কান্না। আপনার কান্না পাচ্ছে না, কারণ এই সন্তানটি আপনার না। আমি আমার এক ভাগিনা, আজকে ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল, আজকে ইন্টারমিডিয়েট পরীক্ষা নেই, বাসায় তার মা চাকরিতে গিয়েছে, তার বাবাও সম্ভবত ঘরে নেই। ছেলেটি রাস্তায় বের হয়ে গেছে, মায়ের কি টেনশন অফিসে। এই সন্তান তার ফিরে আসবে কিনা জানে না। এই সন্তান ঘরে বসে থাকতে পারেনি। আজকে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল, অর্থাৎ এইচএসসি পরীক্ষা ছিল, সে কিন্তু বাসায় নেই, সে বসে থাকতে পারেনি। সে পারেনি তার আরেক ভাইয়ের মৃত্যুর খবর শুনে সে ঘরে বসে থাকতে। এই সন্তান, এই মা হারা সন্তান, সন্তানহারা মা আজকে তার তার কান্না হয়তো বা আপনাদের চোখে লাগছে, তারা দেখে সহানুভূতি দিচ্ছেন, কেউ কেউ রিয়েক্ট দিচ্ছেন, কষ্টের রিয়েক্ট দিচ্ছেন। কই আপনার সেই অবস্থা? এই ডাইনি হাসিনা বাংলাদেশের এই মানুষকে যে অরাজকতার মধ্যে তুলে দিল, বাংলাদেশকে যে ধ্বংস করে দিল, এই শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা কি রাস্তায় আসবেন না? আপনি একজন অভিভাবক না? আপনার কি কান্না হচ্ছে না? আপনার কি বুকে ব্যথা হচ্ছে না? এই সন্ত্রাসী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, অবৈধ সরকারের বিরুদ্ধে আপনার রাস্তায় নামতে ইচ্ছা করছে না? নামুন অভিভাবকরা, কেউ ঘরে বসে থাকবেন না। সবাইকে অনুরোধ করছি, আর বসে থাকার সময় নেই, আসুন আমরা সবাই রাস্তায় নামি, আমরা রাস্তায় নামি। এই অবৈধ অবৈধ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় নামি, সন্ত্রাসী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামি। আর বসে থাকার সময় নেই, মায়ের কান্না দেখে শুধু রিয়েক্ট দেওয়ার সময় নেই। ওই মাটা কাঁদছে তার সন্তান হারিয়ে, আপনি হয়তো আজকে কাঁদছেন না, কালকে কাঁদবেন। এই কান্না প্রতিদিন প্রতিটা ঘরে আসবে, আর এই কান্না যাতে বন্ধ করতে হয় এখনই রাস্তায় নামুন। অভিভাবকরা ঘরে বসে থাকবেন না, দয়া করে ঘরে বসে থাকবেন না। আসুন আমরা সবাই নামি, যারা অফিসে গিয়েছেন, চাকরিতে গিয়েছেন, তারা সবাই বেরিয়ে আসুন। আপনার সন্তান রাস্তায়, আপনার সন্তানকে গুলি করে মেরে ফেলছে, তাড়াতাড়ি রাস্তায় নামুন।